দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোর উপর এত বেশি দখল গেছে বা এত পরিমাণ লুটপাটের শিকার হয়েছে ব্যাংকগুলো, যে সেগুলো এখনো পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারছে না বা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। এমনই একটি অবস্থায় 3টা ব্যাংকে দেওয়া হলো 12,500 কোটি টাকা। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার। এই খবরে বলা হচ্ছে ইসলামী ব্যাংককে দেওয়া হয়েছে 5,500 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক পেয়েছে 6,000 কোটি টাকা, আর এবি ব্যাংক পেয়েছে 1,000 কোটি টাকার বিশেষ ধার। কেন? তার কারণ আছে। বিদায়ী বছরের আর্থিক হিসাব ভালো দেখাতে বেসরকারি খাতের 3টি ব্যাংককে 12,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক 3টি হলো ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক। এই টাকা দিয়ে ব্যাংকগুলো গত সোমবার বছরের শেষ দিনের চলতি হিসাবের ঘাটতি পূরণ করেছে। এর ফলে ব্যাংক 3টির চলতি হিসাব উদ্বৃত্ত দেখানো হয়। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক হিসাবের সুবিধার জন্য 3 ব্যাংকে দেওয়া ধারের এই টাকা আজ বুধবার ফেরত নেবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ধারের বাইরে আলাদা করে তারল্য সহায়তা হিসেবে এবি ব্যাংককে 200 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র বলছে যে গত 15 বছরের নানা অনিয়মের কারণে ব্যাংক 3টি বড় ধরনের তারল্য সংকটে পড়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের মালিকানায় যুক্ত হয়ে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ একাই ঋণের নামে নানা ধরনের অনিয়মের মাধ্যমে ব্যাংকটি থেকে 73,000 কোটি টাকা বের করে নেয়, যা ব্যাংকের মোট ঋণের প্রায় 50%। একটা ব্যাংকের 50%ই একটা গ্রুপ নিয়ে ফেলছে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের মালিকানায় থাকা শিকদার গ্রুপের পাশাপাশি ব্যাংকটি থেকে বেক্সিমকো, মাইশা, বসুন্ধরা, এফএমসি, সাইফ পোর্ট হোল্ডিং ও সাইফ পাওয়ার টেক, নাসা, ফু ওয়াং ফুড ও এসএস স্টিল এবং কর্ণফুলী গ্রুপ ঋণের নামে বড় অঙ্কের অর্থ বের করে নিয়েছে। এসব ঋণ এখন আর নিয়মিত আদায় হচ্ছে না। এরই মধ্যে ন্যাশনাল ব্যাংক থেকে নেওয়া আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের মাইশা গ্রুপের ঋণ খেলাপি হয়ে গেছে। এই ব্যাংকের খেলাপি অন্য গ্রাহকদের মধ্যে আছে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল, ব্রডওয়ে রিয়েল এস্টেট, নূরজাহান গ্রুপ, ডাইকিং স্মার্ট ব্যাটারি, এহসান গ্রুপ, মিলেনিয়াম গ্রুপ, ওপেক্স সিনহা গ্রুপ, মরিয়ম কনস্ট্রাকশন, আরএসএস ক্যাপিটাল, কেয়া কসমেটিক্স, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও জিএমজি এয়ারলাইন্স। দেখেন যে ইন্ডিপেন্ডেন্ট টিভিও নিয়ে ফেলছে, কেউ আর বাকি রেখে নেই। এছাড়া এবি ব্যাংকও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভুগছে। ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এর উদ্যোক্তা। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি তার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। ব্যাংকটিতে বড় ধরনের অনিয়ম ও জালিয়াতির ঘটনাও ঘটেছে। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঋণ অনিয়মের কারণে ব্যাংক 3টি অনেক দিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার হার ও বিধিবদ্ধ জমার হার সংরক্ষণ করতে পারছে না। এসএলআর এর জন্য এসব ব্যাংকের কাছে যেসব ট্রেজারি বিল ও বন্ড ছিল তা বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করেছে ব্যাংকগুলো। যাই হোক, মোট কথা যে পরিস্থিতি, তাতে এই ব্যাংকগুলো হয়তো কাটিয়ে উঠবে, কিন্তু এই জন্য সরকারকে পৃষ্ঠপোষকতা দিতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে মানে নানাভাবে সহায়তা দিচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন বছর 2025-এ একই কি ধারা অব্যাহত থাকবে? ব্যাংকগুলো কি টাকা দিয়ে যাবে? ব্যাংকগুলো কি নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা? এটাই এখন হচ্ছে। যে সমস্ত ব্যাংক লুটপাটের শিকার হয়েছে বা টাকা পাচারের শিকার হয়েছে, সেই ব্যাংকগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা 2025 হচ্ছে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।